8:23 সময় আমরা জানতে পারি নূরে মঞ্জিল এলিফ্যান্ট রোডে ভবনে একটা আগুন লাগছে। আগুনের সংবাদ পাওয়ার সাথে আমাদের পলাশী ফায়ার স্টেশন থেকে একটা পানিবাহী গাড়ি এবং একটা পাম্পবাহী গাড়ি, দুটো গাড়ি এখানে অবস্থলে আসে। আগুনের ভয়াবহ দেখে আমাদের যে স্টেশনের যে ইনচার্জ এখানে উনি আরও সাহায্য চান। ইন্ডিমেন্টে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো গাড়ি ডিপ্লয় করা হয় এবং সাথে আগুনকে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসি 8:52 মধ্যে। এবং ভিতরে গিয়ে আমরা যেটা দেখলাম সেখানে দোতলার মধ্যে একটা অফিস আছে, চায়না বাংলা ট্রেডিং একটা, তারা স্যুটকেস, বিভিন্ন চেয়ার এগুলো তারা ইম্পোর্ট করে, এগুলো তারা বললো যেটা তারা এখান থেকে অফিস করে। ওখানে আবার তাদের 6-7 জন লোক নিয়মিত ওখানে তারা রাতে অবস্থান করে। তো ইনশাল্লাহ তেমন আগুন বড় হওয়ার সুযোগ নেই। তবে এখানে 1, 2, 3 তলা অফিস, 4, 5, 6, 7 উপরে হচ্ছে সব আবাসিক ভবনে। যেহেতু ধোঁয়া ছিল, লোক আটকে ছিল, আমরা তাদেরকে যারা 6 তলা 7 তলা ছিল তারা ছাদে চলে গেছিলো, তাদেরকে আমরা নিরাপদভাবে কোনো সমস্যা হয় নাই, সবাই সুন্দরভাবে তাদেরকে আমরা এভাকুয়েট করছি। এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই। 9:20 সময় সম্পূর্ণভাবে আগুনটা আমরা নির্বাপন করতে সক্ষম হই, কোনো আহত নিহত নেই। তবে আগুনের সূত্রপাতটা প্রাথমিক অবস্থায় আমরা যে এখানে দেখলাম যে বৈদ্যুতিক ওয়ারিং এবং বৈদ্যুতিক যে সরঞ্জামগুলো সেখানে এফেক্ট বেশি হয়েছে। প্রাথমিক অবস্থায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনটা লাগার সম্ভাবনা আমরা ধারণা করছি। পরবর্তীতে আমরা এটা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। অফিসটা হলো এটা তারা বলে যে চায়না বাংলা ট্রেডিং একটা অফিস, যেখানে তারা অফিসের লোকও রাত্রে অবস্থান করতো। আপনারা দেখছেন একটা মাত্র সিঁড়ি, যেহেতু একটা মাত্র সিঁড়ি, সেক্ষেত্রে অগ্নি নির্বাপন আমাদের ব্যাগ পেতে হয়েছে। কারণ আগুন মানুষকে মারে মিনিটের মধ্যে, কিন্তু ধোঁয়া মানুষকে মারে সেকেন্ডের মধ্যে। আগুনের চেয়ে ধোঁয়া বেশি ডেঞ্জারাস। এই ধোঁয়াকে আমরা 3টা উপায়ে দ্রুত ভেন্টিলেশন করি। একটা হচ্ছে হাইড্রোলিক ভেন্টিলেশনের মাধ্যমে আমরা ব্রাস্ট পানি দিয়ে ভেন্টিলেশন করি, মেকানিক্যাল ভেন্টিলেশন করি আমরা স্মোক ইজেক্টরের মাধ্যমে। পরবর্তীতে যে দরজা জানালা খুলে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশন করি, যার কারণে কোনো লোক সাফোকেশনে মারা যায় না বা এফেক্ট হয় নাই। তো আমরা অ্যাওয়ারনেস জন্য সবাইকে বলতেছি যার বাসার মধ্যে অন্তত একটা ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে, আসা যাওয়ার রাস্তাগুলো যেন ক্লিয়ার থাকে, পাশাপাশি সবার জন্য অন্তত ইভাকুয়েশনের জন্য সিঁড়ি।